বন্ধু আমি সামলামু বুঝিনি সামলাইব জীবন বাঁচতে পাই খাইবি না যা চিন্তা করবি জীবন তেজপাত হইল করতাম আরে কাম হয়েছে রে কেমন আছো ভালো আছিস জীবনটা পুরো তেজপাত হইল কি করতাম কোন টাইম পাস করে না মানছে কয়েকটা গার্লফ্রেন্ড একটা পরে একটা লোক চাটিং করে একটা পরে একটা লোক চাটিং করে আমি শালা ফোন নিয়ে নিয়ে গেলাম জীবন পুরো শেষ কত ফুল এনজয় করলাম একটা মায়ের বাড়ি তো পারলো না খাইলো রে পয়সা 20 টাকা 30 টাকা খাওয়াইলাম তবু শালা মন তো ফোন নিয়ে আমার একটা মায়া পড়ে গেল কত মায়া পড়ে বাবজি শালা 5 থেকে ফ্রেন্ড বুঝি আজকে 12 পাস করলাম বন্ধু একটা মায়া আইলো না বন্ধু কাম হয়েছে বন্ধু কাম হয়েছে গা আরে কাম হয়েছে রে কেমন আছো ভালো আছো তুমি কিতা কিতা বন্ধু কিতেছে মন খারাপ করে কিতেছে বুঝলাম না কইতা গুরম বাচ্চা আছে তুই দিকে লাভ পাইতে ব্যাপারটা এটা এত খুশি খুশির খবর আছে বন্ধু খুশির খবর আছে তোর কি লটারি মটরি লাগছে খুশির খবর আছে আরে বেটা পাগল লটারি লাগলে খুশি নি লটারি কি এর আবার লটারি না এর থেকে বড় খুশির খবর আছে কি খুশির খবর প্রশ্ন শুনলে তুই ওটা লাভ পাইবি তুই লাভ পাইবি কসলা খাই দিতেছে কসলা এটা বুঝছ না আগে খাওয়াও মিষ্টি খাওয়াও আরে মিষ্টির জায়গা তো লবণ চকলেট খাওয়া মুখ তুই কিটা ফইন নিয়েছে শুন ওই যে উত্তর পাড়ার যে রাজুদা আগে দাদা রাখতাম এবার মায়েরা তো অনেক বড় হয়েছে গা হন্ডাই কাকু না ডাকলে দেখা যেত না বুঝো না শুধু সবসময় তো দাদা রাখলে তো দাদা সম্পর্ক বৌদির মায়া ওই যাবো বাতিজি মায়ের তো ফটাই লেছি তুমি কিভাবে তাও দেখছো স্টাইল করতে কত স্টাইল পাগল দাড়ি বড় করলে কি হয়ে থাকে রাম ছাগলের মতো দাড়ি পাগল ফেসবুকে ফটো চাললে নাইস বিয়ার এটা নাইস বিয়ার নাই শোন পাগল শোন দাড়ি করবি জাপসা এই যে আমার মতো ব্যাংকের ম্যানেজারের মতো লাগে ব্যাংকের ম্যানেজার দেখছো আমার ফোনের মতো লাগে এই মায়ের দেখছি আমি ব্যাংকে চাকরি করি আসলে যে কাম করি এটা তো তুই আমি না জানি কাম করি তা কইস না তুই যদি আমার একটা মায়া না পড়ে আমি কই দেব আরে শুন মায়া বল এইটা বড় চিন্তা মায়াটা হইব না তুই রাম ছাগলের মতো দাড়ি করলে কইব একটা দাড়ি করে বড় করে বইরা চুল মুল কিতা করছ কিতা না একটা স্টাইল হাফ প্যান্ট পরে গুড় জুতা পরে কিতা করছ তুই দেখছেন হাফ প্যান্ট তুমি কিতা তো আমার পাই তো আমি কি স্টাইল সব সময় স্টাইলে রাখবি এটা ফাক দিয়েছো তাইলে না স্টাইল করে দেছো শুন গড়ি একটা থাকলে যে মানছে বাবু বড় লোক তা না কিন্তু এটা কিন্তু সকল তান 100 টাকা কিনছি আচ্ছা কিনলে কি দিছে এটা সব সময় লোকে রাখি আচ্ছা চলনি মায়া তো অনেক কিছু ভাবে চলক না চলক আনতো যে একটা টাইম করে দেই বুঝছিস যে আগে আকাশটার দিকে চাই জিতা না আমার একটা মায়া পড়াই দে তোর মায়া পড়তো না তোর হইতো না তোর জীবনে কোনো কিছু হইতো না তোর আমি কেমনে কাজ করছ না চিন্তা হতো যে একটা মায়া পড়ো মায়া শেষ করলে স্কুলে একটা মায়া পড়লো না কত দূর থেকে তোর বাইত করে আইছি খুশির খবরটা দিতাম আইছি আমারে কবে দিম আমার খুশির খবর সব খুশির খবর হইব তুই টেকা খরচ করতে পারবি নি কো আরে কত ফোন নিলে 10 টা 20 টা খাওয়া লিখছি মায়া পড়াই দিব করলো না এটা 10 টা 20 টা মায়া পড়তো না 10 টা 20 টা হইলে তোমার কবল হিজরা আইব এর বেশি কিছু হইতো না শোনো জীবন উন্নতি করতে চাও মায়ের হলে ঘুরতে চাও বিয়ে করতে চাও তো আমার লগে যোগাযোগ করবা আমার কন্টাক্ট নাম্বার দিয়ে দেবো তুমি ফোন করবা আর তোমার সবকিছু হয়ে যাবো গা রাজি আছো নি 10,000 টাকা খরচ করবা 10,000 টাকা ভাই দেখ ভাই 10,000 যদি না 15-20 টাকা দিমু যদি কইলে ক তোলে সারছে তোলে তোমার বলে মায়া না হিজরে যাইবো আরে ভাই এটা কইছ না বন্ধু তুই একটা ব্যবস্থা করো তো গরিব নিজের ভিতরে কাটতিও তো আছে না আমরা আচ্ছা শুন বাবা এত কথা না তোর লাগা 9,000 কইছে তাহলে আমি যাইগা আর একটু কমে যাবে আটটু কমে যাবে কোনো কম নাই ওইবনি দেখ পারবি দেখ আচ্ছা না তাহলে 9,000 টাকা আচ্ছা মায়া কিন্তু সুন্দর দিব এটা গ্যারান্টি দিতাম না আমি সুন্দর তুমি বানাইবা আচ্ছা ভাই ল্যাংড়া কানা দিস না ভাই কানা হইতো না ল্যাংড়া হইতো না একটু গাওর রং একটু সামনে আর কি ওক বাবু সব তো বাননিলা মায়া ভাই লিসারে ঠিক আছে মায়া লোক ওইলিও ঠিক আছে ল্যাংড়া কানা দিস ওই কত রইলো বন্ধু 9,000 টাকা কি রে কি হইছে তোরা 9,000 10,000 টাকা দেখতেছ খালি খুশির খবর আছে ব্যবসা না খুশির খবর আছে তা তুমি বুঝবা না আরে তোমার কোন কিটা ভাই দাদা তোমার কোন কিটা কোন এটা বড় ভাই মতো দাও এটা আমরার ভিতরে কথা হইতাছে
ব্যবসা বেশি ভালো ব্যবসা না, এটা গাদা গাদার ব্যবসা শুরু করতেছো। আরে না এটা ইনলিগাল যাই না তো আমরা ভিতরে যেতে আমরা এটা বকর চকর কাজে যাই না বুঝুনি। শোনো বড় ভাই হিসেবে না জানাইলো খারাপ কয়ে দেই। শোনো ওই যে এবার আর ওই যে যে আগে যে ডাকতাম যে দাদা, হ্যাঁ হ্যাঁ ওখান যে কাকুটা এই দিন যে তুমি যে কইলে কিরে ওনা আবার কাকুটা হস করে ওই কারণে এটা এবার মায়ের ভালো লাগছে, এবার মায়ের পড়াইছি। এই মায়ের আমি বিয়া করুম বুঝছনি। এই খুশিতে বন্ধু আমি কইতাছি 9,000 10,000 টাকা এমন কিচ্ছু না, মানে 9,000 টাকা দিলে হেন লাগে একটা দেবো আর কি। এত টাকা নিতেছে আমার। আরে নিতেছ ভালো কথা, আরে একটু কমাই টমাই দিস। হ্যাঁ আমি তো কইছি নিজের ভিতরে একটু কমাই টমাই দেখ বড় দাদা কই একটু মান না। শুন টাকাটা কি আমি আমারও দিবি, তুই আমারও দিবি? টাকাটা কারে দিবি? টাকাটা ভগবান রে দিবি মনে কর। পূজা দিলে একটা পূজা দিলে বেটা 5 লাখ টাকা লাগে বেটা, মানে বেটা মুতু টুতু এনে প্রভু আছে আমার, প্রভু আছে প্রভু তোমার কাজ করে দিব। 9,000 টাকা লাগবে দিবানে দিলে কো তুমি তো একটু রাজি হইছো দাদা। আবার শুন আরেকটা কথা কই যা ভাই, পাস যদি না পাস আবার কিন্তু খাইয়ে দিয়ে কিন্তু ডিনার ভিতর করিস না। না আমি এইসব জিনিস করিস না, কিন্তু এইসব জিনিস করলে কিন্তু ওর জিনিসটা বাজে লাগবে, তখন কিন্তু আমার রাখতাতি না। দাদা হিসেবে সম্মান দেস, এইসব কিন্তু আমার পাইতি না কিন্তু মরা আইস বুঝছ নি? আচ্ছা এটা ইয়াডিয়া করিস না কিন্তু। কিটা করতো না তুমি চিন্তা করো না, এটা চিন্তা তোমার করা লাগবে না। সব সামলাইবো তোতে, সব আমি সামলামু কইছিনি। কে তো তেন নিতেছে? হ্যাঁ সামলাইবো। যখন বাসটা পাই খাইবি না, যা চিন্তা করবি চিন্তা করেই করিস, না করে এমনি করিস না কিন্তু। একবারে জল ঢাইলা দিছে। যখন যাইবো গা তখন তোমার টিয়ার হয়ে যাইবো, হ্যাঁ কিন্তু হ্যাঁ মজা মারবো। না রে বন্ধু তুই ভাইয়ের কথা শুনিস না, দাদার কথা শুনিস না। ভাই এসে একবারে জলের ইয়ার হইতে জল ঢাইলা দিছে। একটা কথা আমাদের ল্যাংড়া কানা যদি নাও, ল্যাংড়া কানা ওই কালা কিচ্ছু হইতো না। শুন একটু ময়লাটা পরিষ্কার হইব, যাক চলবো ময়লাটা পরিষ্কার হইব। ওইছে আচ্ছা আচ্ছা মানে যাওয়ার রংটা ময়লা কইলাম আমি, কইলাম এটা কইছি, এটা কইলাম বুঝাইলাম না। আইবো তাহলে পরে দেখাইব। ঠিক আছে অন জায়গা দিলে পরে কথা বড় হইব। আচ্ছা যা। প্রভু তোমার দেখো তো নিরা 9,000 টাকা তো মায়া বড় ভাই।